ঘরে সখী চন্দ্রলতা? তাই তো, আমার ঘরে আর তো তাহলে কোনো ভয় নেই। দস্যু দল পালিয়েছে, এখানে আসার তারা সাহস পাবে না। আপনি? উনি নাটোরের ছোট কুমার, এই তালুকের রাজা। উনি তো তোমাকে দস্যু দলের হাত থেকে উদ্ধার করে তোমাকে তোমার বাসস্থানে নিয়ে এসেছেন। শত্রুদের ভয় আমরা তো পালিয়েছিলাম, কিছু পরে ফিরে এসে দেখি দস্যু দল ওনার ভয় পালিয়েছে, আর তুমি জ্ঞান হারিয়েছো। আমার প্রাণ রক্ষা করেছেন আপনি, আমার প্রণাম নিন। আমি কৃতজ্ঞ, যতদিন বাঁচব আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আপনার মতো এমন সুপুরুষ বীরের হাতে রক্ষা পেয়ে আমি ধন্য হয়ে গেলাম। এবার আমায় বিদায় দাও। দাঁড়ান, আপনার হাতে তো দেখছি চোট লেগেছে, রক্ত ঝরছে। আমার কাছে ওষুধ আছে, লাগালে আরাম পাবেন। বসুন। কি করছো মা? মা? আবার কি সম্বোধন? নাটোরের ছোট কুমার কিনা একজন সুন্দরী নারীকে মা বলে ডাকছে। আমি তো অবাক হয়ে গেলাম। অবাক হওয়ার তো কিছু নেই, এটাই তো নিয়ম। আমি তো সব নারীকে মা বলে ডাকি। একজন নারীকে মা বলা বা জননী বলে সম্বোধন করা হলো তাকে সর্বোচ্চ সম্মান দেওয়া। আমি তো কেবলমাত্র আপনাকে সম্মান জানালাম, মা। বেশ, তবে হাতে ওষুধ না লাগিয়ে তো আমি আপনাকে ছাড়বো না। দিন দেখি আংটিটা খুলে দিন। দিন। না না, এই আংটি আমি কিছুতেই দেবো না, আমি কিছুতেই খুলবো না। কেন ছোট কুমার, এ কি কোনো বিশেষ আংটি? অন্নদা, একবার তাকিয়ে দেখো, দেখো তোমার ভাইয়ের দিকে। বাবা, তোকে তো একদম রাজার মতন দেখতে লাগছে রে। কি যে বলো না গো রানীমা, ফকিরকে কি কখনো রাজার মতো লাগে গো? লাগে না, লাগে না। না বাবা, তোমাকে একদম রাজার মতোই লাগছে। একটা কুত রয়ে গেছে। কোথায় গো? এই যে কিরকম ফাঁকা ফাঁকা লাগছে। দাঁড়াও দেখি।
না তুমি আমার এই আংটিটা না পরে না 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 ছোট কুমার, এই আংটি তুমি খুলো না গো। এই আংটি তো আমার অন্নদা দিদি তোমাকে দিয়েছে, তার তার ভালোবাসার নিদর্শন গো। এই আংটি আমি পরবো না। আরে পরবে না বললে কি করে হবে? তুমি যদি না পড়ো তাহলে তোমাকে রাজা রাজা লাগবে। না না না, এই আংটি আমার দরকার নেই গো। এই আংটি ছাড়াই আমার সব কাজ হয়ে যাবে গো ছোট বাবা, আমি যখন তোমাকে রাজা সাজাবার দায়িত্ব নিয়েছি তাহলে সেই দায়িত্ব আমি সম্পূর্ণ করব। না পড়ে নাও। তবে মামা একটা কথা মাথায় রেখো, এই আংটি তুমি হারিয়ে ফেলো না। এই আংটি যে তোমার অন্নদা দিদির দেওয়া আমার ভালোবাসার চিহ্ন, আর এটা কাউকে ধরতেও দিও না, কেমন? নাও পড়ে নাও দেখি। এই আংটি ছোট কুমারকে দেওয়া অন্নদা দিদির ভালোবাসার চিহ্ন। এই আংটি যদি হারিয়ে যায়, আমি যে কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারবো না। করছো তুমি মা? আমার দিকে এমন করে তাকিও না গো। আমার আমার ভালো লাগে না। আর তাছাড়া এক পর পুরুষের সঙ্গে এমনটা করতে নেই মা। তুমি বরং আমার বিদায় দাও, আমি যাই। এ কি? কি হলো মা? তুমি কাঁদছো কেন বলো? আমায় বলো মা, তোমার কিসের দুঃখ, কিসের কষ্ট? কাঁদছো কেন তুমি? আমার দুঃখ কষ্টের কথা জেনে আপনি কি করবেন? সেই তো সান্ত্বনা দিয়ে নিজের ঘরে চলে যাবেন। মা, আমি তো সারা জীবন কেঁদেই চলেছি। আমার চোখের জলের কারোর কাছে কোনো দাম নেই। কেউ যে আমায় নিজের করে নেবে না। যান যান, চলে যান। আপনিও চলে যান, আমাকে খাদ্য দিন। এই চোখের জলই যে আমার সম্বল। বেশ 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 মা, তোমার জীবনে দুঃখ কষ্টের কথা আমাকে খুলে বলো। নিজের অশান্ত মনকে শান্ত করো, বলো। আমি যে বড় অভাগিনী। আমার স্বামী ছিলেন, বিয়ের পর জানতে পারলাম তিনি বড় মন্দ মানুষ। আমাকে অসৎ পথে নামিয়ে রোজগার করতে চেয়েছিলেন। আমি অসৎ পথে নামতে চাইনি বলে আমার উপর অকথ্য অত্যাচার করতেন, খেতে দিতেন না, লাঠি চাটা মারতেন। আর তাই আমি সেই অত্যাচার সহ্য করতে না পেরে স্বামীর ঘর ছেড়ে পালিয়েছি। আমার স্বামী এখনো আমার পেছনে পড়ে আছে, আমায় খুঁজে বেড়াচ্ছেন। আমাকে ধরে নিয়ে গিয়ে ওই অসৎ পথে নামাবে বলে। কিন্তু আমি বাঁচতে চাই, আমি সৎভাবে সৎ পথে বাঁচতে চাই।